যদি আমি নির্বাচিত হই, আমি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাই, আমি চাঁদামুক্ত সমাজ দেখতে চাই, আমি বৈষম্যমুক্ত সমাজ দেখতে চাই, আমি আমার এলাকার খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। এটাই আমার প্রত্যাশা। এমপি যদি আমি নির্বাচিত হই, আমি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাই, আমি চাঁদামুক্ত সমাজ দেখতে চাই, আমি বৈষম্যমুক্ত সমাজ দেখতে চাই, আমি আমার এলাকার খেটে খাওয়া গরিব দুঃখী মানুষের সঙ্গে কাঁধে কাঁধ মিলে থাকতে চাই। এটাই আমার প্রত্যাশা, এটাই আমার চাওয়া। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আলোচনা করব রংপুর ৪ আসন নিয়ে। রংপুর ৪ আসন থেকে এখন পর্যন্ত যাদের মনোনয়ন বৈধ হয়েছে, বিশেষ করে সবচেয়ে বড় দল বিএনপি এবং পাশাপাশি জাতীয় পার্টি এবং এনসিপি, আমরা এই ৩ দলকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব বিএনপি কে নিয়ে। আমরা দেখেছি বিএনপি অনেক আগ থেকেই প্রচারণা চালিয়েছে এবং মাঠে এবং গ্রামে গঞ্জে সব জায়গায় গিয়েছে। আমরা ভিডিওতে তা তুলে ধরব এবং তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছে এবং ভোটারদেরকে বোঝানোর চেষ্টা করেছে এবং বুঝিয়েছে যে তারা তাদের দল ক্ষমতায় গেলে কি করবে এবং তারা কি কি উন্নয়ন করবে। চলুন এক নজরে দেখে আসি তাদের প্রচারণাগুলো কেমন ছিল। মানুষের মাঝে বানবাসী মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে পাশে থাকার চেষ্টা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাউনিয়া উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ ইমদাদুল হক ভরসা ভাই ত্রাণ বিতরণ করছেন। সেই সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী সদস্য সচিব অ্যাডভোকেট মোজানুর আলম ভাই, মামুন ভাই, সেই সঙ্গে আমাদের মোনাফা ফারুক ভাই, আতিক ভাই, আখতারুজ্জামান ভাই, সেই সঙ্গে আলমুর চৌধুরী, রকিবুল পলা, সেই সঙ্গে জেলা নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত ত্রাণ বিতরণ করছেন। আপনারা সুশৃঙ্খল ভাবে এক এক করে এসে আপনাদের যে স্লিপ দেওয়া আছে স্লিপ দেওয়া। এদিকে বিএনপি প্রার্থী ইমদাদুল হক ভরসা সব জায়গায় যাচ্ছেন এবং মানুষের ভালোবাসা নিচ্ছেন এবং দোয়া চাচ্ছেন এবং প্রচারণা চালাচ্ছেন। আমি ইমদাদুল হক ভরসা, কিন্তু মালকাও একটা আছে ভাইরা, মোহন মালকাটা কিন্তু ধানের শীষ, এটা তো ফোন মনে। সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এদিকে পিছিয়ে নেই বিএনপি সমর্থকরা, কারণ তারা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আনন্দ উল্লাস করছে এবং তারা তাদের নেতাকে স্বাগতম জানাচ্ছে, প্রচারণায় অংশ নিচ্ছে। দেখা যাচ্ছে এই অনেক ইউনিয়ন পর্যায়ের নেতারা এবং থানা পর্যায়ের নেতারা তারা সবাই কিন্তু প্রচারণা মাঠে চালাচ্ছে। তো মোটামুটি বলাই যায় যে বিএনপি অনেকটা এগিয়ে আছে প্রচারণায় সবচাইতে। তারপরে বলতে গেলে আমরা হয়তো জামাতকে বলতে পারতাম, কিন্তু তারা রাজনীতির মাঠে বর্তমান সরাসরি নেই, তো তারা অনেকটা আগাই ছিল। এখন তাদের যে সাথে যে জোট 10 দলীয় বা 10 কি 12 দলীয় জোট, হয়তো তারা একটু পিছিয়ে আছে বিএনপির। আর এখন আমরা সবচেয়ে জাতীয় পার্টিকে কম দেখেছি মাঠে ময়দানে। আমার দলীয় নেতা কর্মীকে সাথে নিয়ে আমি আজকে আমার নমিনেশন পেপার আমি আজকে জমা দিলাম। ইনশাল্লাহ আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইনশাল্লাহ আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমি ধানের শীষ মার্কা রংপুর ৪ আসনের একজন প্রার্থী। আমি সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি ইনশাল্লাহ আল্লাহ সহায় আমি ইনশাল্লাহ বিপুল ভোটের ব্যবধানে আমি এমপি নির্বাচিত হব। হলে আমি দুর্নীতিমুক্ত সমাজ দেখতে চাই, ঘুষমুক্ত সমাজ দেখতে চাই, বৈষম্য বিরোধী সমাজ দেখতে চাই, আমি চাঁদা মুক্ত সমাজ দেখতে চাই, আমি এলাকার উন্নয়নের স্বার্থে সকলের সাথে কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই। আমার নির্বাচনী প্রচারণা করতে গিয়ে আমি কোনো রকম সমস্যার সম্মুখীন হই নাই। আমরা এখন আজকে চলমান আছে, দেখি আমরা চলতে ফিরতে বুঝতেই পারবো যে পরবর্তীতে কি হবে। আসলে প্রতিদ্বন্দ্বী যারা নির্বাচন করবে
তারা সবাই মাঠে আছে। ফি আমানিল্লাহ, ইনশাল্লাহ আমি নিজেকে শতভাগ নিশ্চয়তা দিচ্ছি। ফি আমানিল্লাহ তাওয়াক্কালতু আল্লাহ, আমি নির্বাচিত হব বিপুল ভোটের ব্যবধানে। পরের অবস্থানে রয়েছে এনসিবি, কারণ তারা অনেক প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে এবং আগামীতে হয়তো চালাবে, কারণ যেহেতু জামাতের সাথে তারা জোট করেছে, জামাত আর এনসিবি এক হয়েছে, তাই মনে হয় যে প্রচার প্রচারণাটা একটু আরো আগাই যাবে এবং যেগুলো জামাতের ভোট ছিল ওগুলো ওরা বেশিরভাগই পাবে। হয়তো অনেকেই বুঝবে না, কারণ জামাতের দাড়িপাল্লার ওই মার্কাটা কি ওইখানে সিল মারলে তো ওটার কাজ হবে না সম্ভবত, আমার মনে হয়। আমি অতটুকু জানি না, যতটুকু জানলাম অতটুকু বললাম। তো আমরা এখন দেখে আসবো যে এনসিবির প্রচার প্রচারণা তারা কেমন প্রচার প্রচারণা চালাচ্ছে। সকলকে গোটা বাংলাদেশে আলোকবর্তিকা হয়ে সামনের সারি নেতৃত্ব হয়ে আপনাদেরকে উদাহরণ তৈরি করতে হবে। দেখতে পাচ্ছেন আক্তার হোসেন তার নেতাকর্মীদের নিয়ে মোটরসাইকেলে শোডাউন করছে। নেতাকর্মীরা তার সবসময় সময় দিচ্ছে এবং তার প্রচারণায় অংশ নিচ্ছে এবং তাকে সহযোগিতা করতেছে। বিভিন্ন গ্রামে যখন নির্বাচনে প্রচারণায় যাচ্ছে এবং তাদের সাথেই কিন্তু সাথ দিচ্ছে এবং পাশাপাশি মসজিদে, ইতিমখানায়, মাদ্রাসায়ও যাচ্ছে, যেহেতু তাদের সাথে জামাত একই জোটে, যেহেতু জামাত ইসলামের ভোটগুলো সে পাবে, তাই জামাতে ইসলামের ভোট পাওয়ার জন্য সে প্রচারণায় মসজিদ, মাদ্রাসা সবখানেই ছুটে যাচ্ছে এবং সেখানকার মানুষকে বোঝানোর চেষ্টা করছে যে তার দলের মানে কি অঙ্গীকার বা কি করতে চাচ্ছে, তারা কি রকম সমাজটাকে করতে চাচ্ছে, দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে চাচ্ছে, এতটুকুই বোঝাচ্ছে। পাশাপাশি বিশেষ করে বিভিন্ন বাজার, আপনার রংপুর 4 আসনের যেগুলো থানা এবং ইউনিয়ন ও ওয়ার্ড, এগুলার যে বাজারগুলো আছে এগুলোতেও আক্তার হোসেন শোডাউন করতেছে নিয়মিত অন্যান্য দলের পাশাপাশি। সবচেয়ে এখানে বলতে গেলে বিএমপি বেশি প্রচারণা করতেছে, তারপরে হলো এনসিপি এবং তৃতীয় স্থানে আছে জাতীয় পার্টির সেরকম একটা শোডাউন দেখা যায় না। বিএমপি আর এনসিপি, বিএমপির পর যদি আশা করা যায় তাহলে এনসিপির আশাটা একটু বেশি, তবে জাতীয় পার্টির সম্ভাবনা বেশি একটা না, কারণ এনসিপি হয়তো হওয়ার সম্ভাবনা, কারণ যেহেতু জামাতের সাপোর্ট আছে, জামাতের ভোট পাবে, এই কারণে আর কি। তো এনসিপির পরে অবস্থান হচ্ছে জাতীয় পার্টির সেরকম একটা প্রচার প্রচারণা এখনো আমি আমার এলাকায় বেশি একটা দেখতে পারি নাই বা চোখে পড়ে নাই, হয়তো অনলাইনে কিছু কিছু চোখে পড়ছে, এতটুকুই। কারণ জাতীয় পার্টি এখনো হয়তো সেইভাবে প্রচার প্রচারণা চালাচ্ছে না, কারণ অনেকের অভিযোগ আছে জাতীয় পার্টির বিরুদ্ধে। তো আমরা জাতীয় পার্টির যেগুলো হালকা পাতলা যেগুলো প্রচার প্রচারণা হয়েছে এখন সেগুলো দেখে আসবো। দেখেন, জাতীয় পার্টি আমাদের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশে। পল্লীবন্ধু আলাদ হোসেন মোহাম্মদ এরশাদ সফল রাষ্ট্রনায়ক, 9 বছর ক্ষমতা ছিলেন। সারা বাংলাদেশে যে কাজগুলো উনি করেছেন, রাজনৈতিক দল হিসেবে জাতীয় পার্টির গায়ে কোনো কলঙ্ক নাই, দুর্নীতির কোনো কলঙ্ক নাই বা কোনো চাঁদাবাজি, মামলাবাজি, এগুলো রাজনৈতিকভাবে জাতীয় পার্টির লোকজন কখনোই করে নাই। বা আমাদের যে পার্টির চেয়ারম্যান জীবিত যখন ছিলেন, আপনারা লক্ষ্য করে দেখছেন যে এরশাদ সাহেবের মতো লোক প্রায় 23, 24, 25টা মামলা করছে, একটি মামলাতেও তাকে কিন্তু আপনার দোষী সাব্যস্ত করতে পারেনি। আক্রোশমূলকভাবে তাকে আমরা মামলা করে জড়াইছিল। আর এরশাদ সাহেব যে কাজ সারা বাংলাদেশে করছেন, যে অবকাঠামো উন্নয়ন থেকে সবকিছু করছেন। আজকের ভিডিও এখান থেকেই শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমি কোনো দলের পক্ষ নিয়ে কথা বলিনি, আমি কোনো দলের কর্মী বা সমর্থক নই। আমি ভিডিওটা বানাইছি একান্তই আমার ব্যক্তিগত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।